পাবলিক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিরাজ ব্লগস। তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো আজকের ব্লগস কেন কি বিষয় নিয়ে কি ব্যাপার নিয়ে নিশ্চয়ই থাম্বেল দেখি বুঝি পাইছেন। আর তোমরা গুলো কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। হ্যাঁ, মুইও খুব ভালো আছো। তো ব্যাপারটা হচ্ছে থাম্বেলও দেখিয়ে বুঝি পাইছেন বা থাম্বেলের টাইটেল দেখি বুঝি পাইছেন যে কি ব্যাপার কি বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আজকে আমার গ্রামে 35 জন মহিলার দ্বারা পরিচালিত মা মনসার পূজা হওয়া লেগছে। তো আজকের ব্লগসটা সেই বিষয় নিয়ে। তো বেশি পেঁচাল না পারিয়া চলো যে জায়গাটা পুজো হওয়া লেগছে তোমাকে সেটা নিয়ে যাওয়া লেগছে। তো বন্ধুগুলো চলে আসলাম আমার বেলতলা প্রাইমারি স্কুলের মাঠত। আর এই মাঠতে 35 জন মহিলা মিলিয়ে আর কি আমার গ্রামের মা মনসার পূজার আয়োজন করছে। এই যে দেখি পাচ্ছেন এটি প্যান্ডেল করছে, এটি হবে পূজা। আর ওটি খিচুড়ি আয়োজন করা হয়েছে আর কি, খিচুড়ি রান্নাবাড়ি। এই যে দেখি পাচ্ছেন মানে স্কুলের ঘরের বারান্দা আর কি খিচুড়ি আয়োজন রান্নার আয়োজন করা হয়েছে আর কি, মানে স্কুল কর্তৃপক্ষের পারমিশন নিয়ে। তো বন্ধুগুলো এলা হচ্ছে ঠাকুর বরণ পর্ব। আর এদিকে হচ্ছে মানে ব্রাহ্মণও আসে গেছে, কারণ এই পূজা হচ্ছে দিনের মধ্যে কমপ্লিট করে ঠাকুর বিসর্জন দেওয়ার লাগে। তো এলা হচ্ছে এটি দেখে পাচ্ছেন কাকি মাগো ঠাকুর বরণ করে নিয়ে লেগছে। মানে গ্রামের যে 35 জন মহিলা মিলিয়ে আর কি পূজার আয়োজন করছে, সবাই মিলিয়ে আর কি ঠাকুর বরণ করে নিবে, তারপরে হচ্ছে পূজা বসবে আর কি ব্রাহ্মণ। তো চলো ব্লগটা সম্পূর্ণটা দেখো স্কিপ না করিয়া। আমার গ্রামে 30-35 জন মহিলা মিলিয়ে কালেকশন করিয়ে পূজার আয়োজন করছে, তার আনন্দ উপভোগ করে লেগছে নাচিয়ে। হ্যাঁ, তো এখন হচ্ছে পূজা অঞ্জলি পর্ব চলে লেগছে, দেখিয়ে পাওয়া লেগছে। তো অঞ্জলি পর্ব শেষ হওয়ার পরে তারপরে মাক নিয়ে বিসর্জনের জন্য বিড়ি পড়বো আর কি। এডি শুনবে এলা মন্ত্র, তোমার মন্ত্র এডি শুনবে এলা। ওম এষ সচন্দন পুষ্প বিল্ল পুষ্পাঞ্জলি ওম হ্রিং শ্রীং শ্রী শ্রী অষ্টনাগ সহিত মনসা দেবীভ্যৈ নমঃ। সবাই নাও सुखी भग्निस्तथा जगत्कार मुनिर्पत्नी पद्मादेवी नमो नमः। A few moments later.
তো বন্ধুগুলা পূজা পর্ব শেষ হয়ে গেছে, তো এখন হচ্ছে মাঘ বিসর্জনের পর্ব। তো সেই ক্ষেত্রে মানে ঠাকুর নিয়ে যাওয়ার মতো সেরকম কাঙ্গাল ছিল না। পরে মুই আর কি মাঘ আর কি মাথাত নিলুম আর কি, মাথাত করে নিয়ে বিসর্জনের জন্য বেরিয়ে পড়লাম। তো এলা হচ্ছে রাস্তায় উঠিয়ে চিন্তা ভাবনা করে লিখছি যে কোন পাশে যাবো। তো এখন মহিলা মানুষ যেহেতু মানে পাড়ার 35 জন মহিলা মিলিয়ে কালেকশন করে পুজোটা করছে, তো সেক্ষেত্রে আমরা কয়েকটু ঘুরিয়ে নাচতে নাচতে তারপরে বিসর্জন করে যাবো। তো যেমন কথা তেমন কাজ, তারপরে বেরিয়ে পড়লাম। এই যে দেখি বলা লিখছেন পিছনে পুরো আমার গ্রামের প্রত্যেকটা মানে মহিলা লাইনের দ্বারে করছে আর কি মার বিসর্জনের জন্য। তো সম্পূর্ণ ব্লগটা দেখো স্কিপ না করিয়া।
তো ফাইনালি বন্ধুগুলো চলে আসলাম আমরা নদীর পার। তো মোটামুটি মনে করো 1.5-2 কিলোমিটারের মতো আর কি হাঁটা হইল আর কি, মানে মোর তো পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক মাগ নিয়ে আর কি আসছি, তো সেক্ষেত্রে এটা কোনো ব্যাপার না আর কি। তো তারপরে এটি মানে ঠাকুর কোটে নামেন কোনো মানে কলার পাতা টাতা কিছুই মানে ওটি উঁচে দেয় নাই আর কি। তো সেখানে ঠাকুর নিয়ে মাথার দাঁড়িয়ে আসুন আর কি। তো তারপরে মহিলা মণ্ডলী চিল্লাই যে কলার পাতা নিয়ে এসে ঠাকুর নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে। তো তারপরে যাই হোক কলার পাতা নিয়ে আসলে আর কি, তাও দাঁড়িয়ে আসুন আর কি। কলার পাতা আছে হচ্ছে টোটো, হ্যাঁ, তারপর টোটো থেকে কলার পাতা নিয়ে আসিল। কলার পাতা নিয়ে আসার পরে তারপরে হচ্ছে তোমার ঠাকুর আর কি ওটি বসালুম আর কি। বসানোর পরে তারপরে যে আমরা মহিলা মণ্ডলী মানে এটি আরও কী কী নিয়ম কানুন আছে আমরা তো চ্যাংড়া ম্যাংড়া মানুষই জানি না। তো এটি আমরা আর কি আয়োজন করি লিখছে। তারপরে এটি থেকে হচ্ছে তারপরে নিয়ে যাওয়া হবে নদীর। তো সম্পূর্ণ ব্লগটা দেখো তাহলে করে বুঝবেন। আর ওদিক রয়েছে যে ক্যামেরাম্যান পাচু আর হচ্ছে ধীরেশ, হ্যাঁ। তো ধীরেশ আর মোর দায়িত্ব তো একে স্পেশালভাবে পড়ছে আর কি, দেখিয়ে পাবেন সম্পূর্ণ ব্লগটাতে আর কি, হ্যাঁ। তারপরে যে দেখো যেটি আর হচ্ছে মাগো ঠাকুর মানে মা মনসাক নিয়ে আর কি ঘুরে তুলি দিল আর কি। ধীরেজ আর মুই হচ্ছে আর কি ঘুরে ধরি আসি। আর ঘুরেও এমন বানাইছে মানে কোয়ার মতো না, কাক যে দায়িত্বটা দিছে ঘুরে বানার, হ্যাঁ। মানে 3টে কলা পটুয়ে দিয়ে ছোটো ছোটো কলা পটুয়ে দিয়ে বানাইছে। ম্যাক্সিমাম 5টা দিলে পরে ভালো হইলে গায়, যে কারণে আর কি ধীরেজ আর মুই ঘুরে আটকে ধরি আসি, নাহলে ঘুরে আর কি টলং বলং করে আর কি। তো তারপরে এটি মহিলা মণ্ডলী আরও কী কী আর কি পুজোর আয়োজন আছে আর কি, এগুলো পড়ি লিখছে। ধীরেজ আর মুই ঠাকুর ধরিয়ে আসি আর কি। তারপরে তো সবাই মিলি বলে নদীর নামিয়ে গাও ধুয়ে তারপরে বলে বাড়ি যাওয়া লাগবে। আর এটি যতগুলো পুজোর মানে জিনিসপাতি আছে সব আর কি ভাসাই দেওয়া লাগবে জলত। তো তারপরে যে দেখো আস্তে আস্তে 1-2 করে নামি পড়ি লিখছে। আর ধীরেজ আর মুই তো ওটি ঘুরে ধরি আসি জলত দাঁড়িয়ে। তো এই যে দেখো দেখিতে পাবেন আর কি আস্তে আস্তে সব মানে আমার গ্রামে যতগুলো মহিলা মানে 35 জন মিলে যে পূজার আয়োজনটা করছে সবাই মিলিয়ে হচ্ছে নদীর নামবে। নামার পরে আমার কী কী নিয়ম কারণ আছে পূজার ওগুলো করবে। করার পরে তারপরে হচ্ছে আর কি মানে ওটি আবার বলে 7 পাক ঘোরার লাগে নাকি, 7 পাক ঘুরিয়ে তারপরে নাকি ঠাকুর ভাসায় দেওয়ার লাগে। তো এই যে দেখি পাবেন এলা। তো সম্পূর্ণ ব্লগটা দেখো তাহলে করে বুঝে পাবেন।
1 hour later. তো বন্ধুগুলো বিসর্জন পর্ব শেষ করিয়ে আসিয়ে তারপরে যে খিচুড়ি খাওয়ার বলছি দেখে পাচ্ছেন, মানে সবাই মিলে খিচুড়ি খাওয়ার বলছি। খিচুড়ি প্রসাদ খুবই টেস্টি হয়েছে আর এদি মুইও খাওয়ার বলছুম। এই যে দেখি পাবেন মদ থালত কতলা খিচুড়ি। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা বন্ধুগুলা।